হ্যাপি নিউ ইয়ার, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও। আর নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা সকলের জন্য রইল। আপনাদের সকলকে জানাই পারমিতার দুনিয়ায় স্বাগত। আজকে আমি দেখো কি রান্না করছি, সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো আমি কি বানাচ্ছি। এখন যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে কষা মাংস বানাবো। তো দেখো, কষা মাংসের জন্য প্রথমে আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দেখো, ওই আলু ভাজার তেলেতেই আমি মানে দুটো লবঙ্গ, একটা এলাচ, দুটো ডালচিনি ফোড়ঙে দিয়ে দিচ্ছি, অল্পই দেব। এর সাথে আমি দিচ্ছি একটু গোটা জিরে, বাস এইটুকুই ফোড়ঙে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একদমই না লাল লাল করে ভাজবো, বাদামি করে নয়, একদম লাল লাল করে ভাজি। কষা চিকেনে যদি একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেরেস্তা করে নাও না প্রথমেই, তাহলে দেখবে সেই চিকেন কষার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এটাকে এবার লাল লাল করে ভেজে নেবো। এই দেখো, দেখছো আমি পুরো একদম পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তার মতন। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছিলাম, এটা এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষাবো। এবার এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে করলে এর স্বাদ অন্যরকমই হয়। একবার অন্তত তোমরা করে দেখো। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো এবার ইনক্লুড করব। সবার প্রথমে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার যেহেতু 900 গ্রাম মতন চিকেন আছে, তাই আমি একটু বেশি হলুদই দেবো। আচ্ছা, তার সাথে এবার আমি দেব ধনে গুঁড়ো। এবার আমি 2 স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর যেটা দেব সেটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি সবসময় সমান মাত্রায় দিয়ে থাকি। মানে 2 চামচ যদি ধনে গুঁড়ো দিই, তাহলে জিরে গুঁড়োটাও 2 চামচই দিই। এগুলো দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আমার স্বাদ মতো নুন দিচ্ছি, যতটা প্রয়োজন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে দেবো যেহেতু কষা কষা লাল লাল চাই। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। ব্যাস, এবার ভালো করে আমি মশলাগুলো কষাবো। এবার আমার যাতে মশলাগুলো পুড়ে না যায়, বাইরে থেকে আওয়াজ আসছে, যাই হোক। এরপর আমি মশলাগুলো ভালো করে কষছি। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দেব। ওই জলটাই দিয়ে দিচ্ছি আর কি, যেটাতে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করেছিলাম, ওর মধ্যেই একটু জল আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। ব্যাস, এবার ভালো করে আমি এটাকে কষবো যতক্ষণ না এটা থেকে তেল বেরোয়। তেলটা কিন্তু বার করতেই হবে। তেল যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু কোনোভাবেই চিকেন অ্যাড করব না। আজকে নিউ ইয়ারের দিন তো, মানে এখন সাইড থেকে প্রচুর এরকম ডিস্টার্বনেস সাউন্ডগুলো আসবে। তো যাই হোক, ডিস্টার্বিং তো হবেই, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা সকলে। চলো, এবার এখান থেকে আগে তেলটা বেরো। মোটামুটি দেখো, তেল আমার ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো একটু বড় বড় করেই রেখেছি, কারণ কষাতে কষাতে না এই টমেটোটা পুরো একদম পেস্ট হয়ে যায়, মানে একদমই গলে যাবে টমেটোগুলো। তো টমেটোগুলো একটু বড় বড় করে কেটে দিও, কোনো অসুবিধা নেই। ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে টমেটোগুলো কিন্তু খুব ভালো করে গলেও গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি এক এক করে এখানে চিকেনগুলো ছাড়তে শুরু করে দেবো। ঠিক আছে, এখানে আমি 900 গ্রাম মতন চিকেন নিয়েছি। তো চিকেনগুলো এখানে এরমভাবে ছাড়তে শুরু করে দিচ্ছি। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো, খুব কম জল ব্যবহার হবে, যেহেতু আমি কষা চিকেনে দই অ্যাড করব। দই যখনই অ্যাড করব না, দেখবে হুড়ুর করে জল বেরোতে শুরু করবে দই থেকে। তো ওই জন্য এমনি জল আর খুব একটা ইউজ করব না। ওই যা মশলা ধোয়া জল দিয়েছিলাম ওইটুকুই। আর লক্ষ্য রেখো মশলা যেন কোনোভাবে না পুড়ে যায়,
ওই জন্য একটু করে জল দেবে, বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইটা অ্যাড করে দেবো। ব্যাস, এবার যে দই দিয়ে দিচ্ছি, আঁচটা না এই সময় একটু বাড়িয়ে রাখবে, নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। এবার দই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নাও। এবার অনেক জল ছাড়তে শুরু করবে। এই দইয়ের জলেতেই চিকেনটা রান্না হয়ে যাবে। এবার দেখছো অনেক জল বেরিয়ে এসছে। এবার এই জলেতেই একটু কম আঁচ করে এটাকে মানে কষাতে থাকবো। ক্রমাগত কষিয়ে 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 রান্নাটা হবে। এবার আমি আঁচ কমিয়ে একটা এরকম ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে করলে না তেলটাও ছাড়বে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। মোটামুটি আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। এদিকে আমি ওদিকে তো চিকেন কষাটা হচ্ছে, আর এদিকে আমি দিয়ে দিচ্ছি মানে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস বানাবো, তার চালটা আমি সিদ্ধ করব। তো জল বসিয়ে দিয়েছি, জলটার মধ্যে আমি দিচ্ছি বেশ কিছুটা 5-6টা মতন লবঙ্গ, তার সাথে দিচ্ছি একটা মানে একটু বড় সাইজের দালচিনি, একটু ভেঙে দিয়ে দেবে। আর তার সাথে দুটো, বেশি না, দুটো ছোট এলাচ, এটার একটু মুখটা ভেঙে মতন দিয়ে দেবো। ব্যাস, দুটো এলাচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। 1 কেজি চালের আমি বানাবো আজকে, তাই বেশ কিছুটা খানিকটা বেশি করেই নুন দিয়ে দিচ্ছি, কারণ এরপর কিন্তু নুন আর অ্যাড কোনোভাবেই করব না। তাই এই চালটা যখন সিদ্ধ হবে তখনই নুনটা দিয়ে দিচ্ছি যতটা লাগবে। আর মানে ফ্রাইড রাইসের চালটাকে ঝুরো ঝুরো করার জন্য আমি সাদা তেল এর মধ্যে কিছুটা অ্যাড করে দিচ্ছি। তেলটা দিলে মানে যে চালটা অনেক সময় গলে যায়, তো সেটা হবে না, ঝুরঝুরে রাইসটা হবে, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। ব্যাস, এবার জলটাকে আমি টকবক করে ফোটাবো। টকবক করে ফুটে গেলে তবেই কিন্তু আমি চালটা অ্যাড করব। এই দেখো, ঢাকা খুলে দেখছি প্রচুর জল বেরিয়েছে। হ্যাঁ, প্রচুর জল বেরিয়েছে, এটাতেই আমার চিকেন সেদ্ধ হবে। এবার একটু, এখন আর ঢাকনা দেব না, এবার এটা তেলটা ছাড়ুক। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি চিকেনের মধ্যে যে আলু দেবো সেই আলুটা অ্যাড করব। এবার দেখো মোটামুটি তেল ছাড়া শুরু করেছে। যা গন্ধটা বেরোচ্ছে না, তোমাদের তো গন্ধটা শোকাতে পারছি না, কিন্তু আমি তো ফিল করছি। ভীষণ ভালো একটা গন্ধ ছেড়েছে, খুব মানে খুবই যেটা ভালো লাগছে আর কি। এইসব গন্ধ পেলেই না একটা খেতে মানে খিদে পেয়ে যায় আর কি। যতই পেট ভরা থাক, খিদে একটা পাবি এইসব গন্ধ পেলে। যাই হোক, এরপর আমি এর সাথে এবার আলুগুলো অ্যাড করে দেবো। এই দেখো, আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে। তো এই আলুটা এর সাথে অ্যাড করে দিলাম। ব্যাস, এটা আলুটা অ্যাড হলো। আর এদিকে আমি এবার ভালো করে নাড়বো। ওদিকে মামনি পুজো করছে, তাই তোমরা শঙ্খের আওয়াজ পেলে। তো এবার আমি নেড়ে নিচ্ছি ভালো করে, কারণ আলুটাও তো একটু সেদ্ধ হওয়ার সময় দিতে হবে। তো এইগুলো করে এবার আমি ঢেকে দেবো। চিকেনটা আমার অলমোস্ট মানে এখন আমার 60% হয়ে গেছে। রান্নায় কষতে কষতেই রান্নাটা মানে কমপ্লিট হয়ে যায়, কারণ চিকেন তো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়। কষতে কষতেই অনেকটা 60% সেদ্ধ হয়ে গেছে আসলে। এবার আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু 10 মিনিটসের জন্য সেদ্ধ হোক। এদিকে দেখো জলটা ফুটে এসছে, ঠিক আছে। তো ফোটা যেই শুরু করেছে, এবার আমি এই চালটা, ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। আমি এটা কিছুক্ষণ চালটা 10 মিনিট না, 30 মিনিট মোটামুটি জলেতে চালটা ভিজিয়েছিলাম। এই চালটা এবার আমি একটা থালাতে দেখো শুকিয়ে নিয়েছি। এবার আমি এই চালটা এই জলের মধ্যে জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আজ আসলে শান নেই, তো তাই আমার একটু একা হাতে করতে অসুবিধাই হচ্ছে।
ও আসলে একটু পুজো দিতে গেছে ঠাকুরের কাছে, তাই দেখো এবার জলটার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। চাল আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি তো তোমাদের বললাম আজকে 1 কেজি চালের ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তো ব্যাস চালটা দিয়ে দিলাম। এবার মোটামুটি 7 মিনিট মতন সময় লাগবে। যখন 80% চালটা আমার হয়ে যাবে কুক, তখন আমি চালটা নামিয়ে দেবো। আমাদেরকে দেখাচ্ছি, এই দেখো চালটা মোটামুটি 70% হয়ে এসছে। হ্যাঁ, নামিয়ে দেবো এবার। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার এইভাবে আমি জলটা ছাঁকবো, মানে ঠিক এইভাবে ভাতটা তুলে এরকম একটা পাত্র নিয়েছি জালি, এর মধ্যে আমি এরমভাবে দিয়ে দেবো। ব্যাস এইভাবে তুমি জলটা ছেঁকে নাও আস্তে আস্তে, দিয়ে ভাতগুলো উঠে যাবে। এরপর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি, আগে আমি এটা করে নিই। মোটামুটি 10 মিনিট রান্না করেছি। মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাতে এই দেখো, এটাও খুলে আসছে, দেখছো আমি পুরো খুলবো না, খুলে আসছে। মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এরপর আমি কি করছি, ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। বেশ ভালোই দিও, আমরা একটু গরম মশলা পছন্দ করি তাই বেশিই দিলাম। আর অনেকেই ঘি দেয়, আমি দেবো না। ব্যাস এবারে আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, আঁচটা বন্ধ। আর চিকেন কষা রেডি। এইবার এদিকে চলে এসো, এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে মানে আর কি রাইসটা শুরু করছি। দেখো প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেল দেবে, 1 কেজি আছে আমার। আর তার সাথে আমি অবশ্যই একটু ঘি দেব, ঘি না দিলে বাবা অসম্পূর্ণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি, যেটা ঘিয়ের জাস্ট গন্ধের জন্য দিচ্ছি, বেশি ঘি দেবো না কারণ আমরা ঘিটা অতটা পছন্দ করি না। ব্যাস 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা একটু হোক, এর মধ্যে কোনো ফোড়ন দেবো না আমি। ঘি আর সাদা তেলটা হয়ে আসছে, হয়ে গেলে না প্রথমে কোনো ফোড়ন দেবার দরকার নেই। আমি দেখো চপারে চপ করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ। তো এই আদা রসুন পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু সাবধানে দিও, খুব খেতে। হ্যাঁ, এখন এবার শান চলে এসছে, আমার সুবিধা তোমাদের সামনে ভালো করে রেসিপিটা প্রেজেন্ট করতে। কারণ একা হাতে সত্যি শুটও হয় না গো, রান্নার শুট একা হাতে সম্ভব না। তাই এটাকে বেশি ভাজা ভাজা করার দরকার নেই, একটু সতে করে নেবো আর কি, একটু সতে করে নেবো। তোমাকে তো দেখো নাড়ছি, নাহলে না লেগে যাবে। এরপর দেখো এখানে মামনি কেটেছে, আমি কাটিনি। এখানে হচ্ছে বিনস আর গাজর ছোটো 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 করে কেটে রেখেছি। বেশ বেশি পরিমাণেই দিচ্ছি কারণ আমাদের পরিমাণটা আজকে যেহেতু বেশি, 1 কেজি চালের হচ্ছে। একটু ভাজবে না তো এটা এর মধ্যে এবার দিয়ে দেবো। না আর একটু, আর মানে শান বলছে আর কি আর একটু ভাজবে না, না কোনোভাবেই না, বেশি ভাজা যাবে না। যেহেতু এই এগুলো সেদ্ধ হতে হবে, সবজিগুলো তো সেদ্ধ হতে হবে, তাই এর মধ্যে আমি একটু আবার নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে একটু ঢেকে দেবো আর কি। দেখো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন দেবে। মনে রাখবে যখন চাল সিদ্ধ করেছিলাম, ভাতটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু তার মধ্যে নুন দিয়েছি, তাই একটু কম করে নুন দিয়ে দেবো, বেশি নুন দিতে হবে না কারণ এর মধ্যে কিন্তু আবার সয়া সসও ইউজ হবে। একটা কাপড় দিয়ে আমি হাঁড়িটা ভালো করে ধরে নিলাম, জানো না ধরলে তো আবার পড়ে যাবে। ব্যাস এটা এবার একটু কম আছে আমি সেদ্ধ করতে দেবো, এটা একটু চাপা দিয়ে দিই। মোটামুটি এটা একটু সেদ্ধ হবে, তাই আমি এটা এবার চাপা দিয়ে একটু আঁচটা কমিয়ে দিলাম। আঁচটা অবশ্যই কমিয়ে দিও, নাহলে কিন্তু লাল হয়ে যাবে আর সেদ্ধ হবে না। একটু আঁচ কমিয়ে আমি এটাকে সেদ্ধ করব। মোটামুটি আমার 7 মিনিট মতন হয়ে গেছে, জানো তো। এবার দেখি সেদ্ধ এবার কতক্ষণে হয়ে যাবে। এই দেখো মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। গাজর বিনস এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিও। হ্যাঁ, ফ্রাইড রাইস বানাতে এটাকে আমি ভেজ বানাচ্ছি, মানে পেঁয়াজ রসুন দিচ্ছি, কিন্তু ওই ডিম মাংস
ছাড়াই বানাচ্ছি আর কি। এবার আমি এক এক করে অ্যাড করছি। দেখো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, এর সাথে আমি দিচ্ছি বেশ কিছুটা চিনি। 1 কেজি চালে এই চিনিটা দরকার। আচ্ছা, এরপর আমি দিচ্ছি সয়া সস, একটু বেশি করেই দিলাম। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি বাড়িতেই মানে গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা বেশ একটু বেশি করেই এটা দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু পড়বে না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া কিছুক্ষণ করে এর মধ্যে আমি এই ভাত দিয়ে দেবো আর কি, আর কিছুই দেবার দরকার নেই। এবার দেখো এটা হয়ে গেছে। এবার আমি ভাতটা এখানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা ভাত দিলাম, দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে কিছুটা ভাত দিয়ে নাড়াচাড়া করে নেবে হালকা হাতে। তারপর আমি এই ভাতটাও দিয়ে দেবো। দাঁড়াও, নেড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি ভাতটা দিয়ে এরম করে নাড়িয়ে নিচ্ছি, কারণ বেশি হাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে গেলে কিন্তু ভাত একদম ভেঙে যাবে। একটু আমি আঁচটা বন্ধ করেছিলাম, এবার এখন আবার আঁচটা দিচ্ছি। একদম কম আছে। এই যে এরকম হলো তো, ওপরে দেখো সাদা সাদা ভাত এখনো আছে। ওপর দিয়ে এই সময় আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি, ভালো মতন ছড়িয়ে দিচ্ছি। বেশ কিছুটা আবার রেখে দেবো, পরে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে চাপা দিয়ে নাড়বো। ভেরি কেয়ারফুল, এরম করতে গিয়ে দেখো আবার গায়ে যেন পড়ে না যায়। 1 কেজি চাল বেশ ভারী, যথেষ্ট হেভি আর কি, ভারী। এবার আমি হালকা হাতে এরমভাবে দেখছি। দেখো, এবার খোলা অবস্থাতেই ঝাঁকাচ্ছি আর কি। এবার ওপর দিয়ে আমি বেশ কিছুটা, দাঁড়াও আগে টেস্ট করে নিই। নুন মিষ্টি আর একটু লাগবে, তাই দেখো এই সময়টাতেই আমি ওপর দিয়ে আবার 1 চামচ চিনি, কি 1.5 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তার সাথে একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি, একদম একটু সয়া সস দিয়ে দিলাম। এরপর এই যে স্প্রিং অনিয়ন যেটা ছিল বাকি, সেটাও আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। লাস্টে সব শেষে আরেকটু, হ্যাঁ আরেকটু শান বলছে একটু নুন দিতে, কিন্তু মনে হতো মানে লাগতো না আর কি। যাই হোক, বলছে যখন একটু দিয়ে দিই, কারণ ওর আন্দাজটাও কিন্তু যথেষ্ট ভালো হয়। তো নুন দিলাম। এবার সব শেষে না একটুখানি ঘি অবশ্যই দিও। ঘিটা না দিলে টেস্ট কিন্তু কোনোভাবেই পাবে না তোমরা। ফ্রাইড রাইসে, হ্যাঁ আমি জানি যে হেলথ কনসিয়াস দ্বারা দেওয়া সম্ভব হয় না। হলো, এইবার এটাকে আমি চাপা দিচ্ছি। চাপা দিয়ে আবার ভালো করে ঝাঁকিয়ে নেব। আর একটুখানি আঁচটা আমি আবার মাঝে বন্ধ করে দিয়েছিলাম, আঁচটাকে আবার মাঝে মাঝেই কিন্তু গ্যাস বন্ধ করে করে দিয়েই করবে, না হলে কিন্তু নিচেটা ধরে যাবে।
দেখো যখন আমার প্রয়োজন হচ্ছে, কারণ ভাতটা তো অলরেডি হয়েই আছে না, যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি গ্যাসটা জ্বালছি, আবার না হলে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এইভাবে মোটামুটি ঝাঁকিয়ে, এটা কিন্তু আর খুলবো না, থাক, এটা এরমভাবে থাক, মোটামুটি চিনিটা গলুক। এটা এইভাবে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট দিয়ে রাখছি। এই যে হামানদিস্তাটা এরমভাবে উল্টে রাখছি, একটু দমে থাক, কম আছে, দমে থাকবে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে জানো তো। এবার আমি এটাকে খুলে দেখছি। হ্যাঁ, দেখে নাও কেমন হয়েছে। ওপর দিয়ে একটু আমি গরম মশলা দেবো, যেটা দেয় না অনেকে, কিন্তু আমি দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা স্মেল, ওই জন্য আমি একটুখানি গরম মশলা দিয়ে ব্যাস চাপা দিয়ে রেখে দিলাম। এবার গরম গরম পরিবেশন করে দেবো 10 মিনিট পর। খেতে বসে পড়েছি। আজকের লাঞ্চ তো তোমাদের পুরোটাই দেখালাম। রেসিপিটা মানে ফলো করো একবার, তোমরাও চেষ্টা করো এইভাবে বাড়িতে, দেখবে ফ্রাইড রাইস, কষা চিকেন জমে যাবে। তো যাই হোক, চলো খেতে বসে গেছি। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে শান, এখানে দেখো নিয়ে নিয়েছি রাইস আর এখানে চিকেন কষা। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। চলো খাওয়াটা শুরু করি, দেখি কেমন হয়েছে। শান তুমি বলো কেমন হয়েছে। খুব ভালো, অপূর্ব। আমি যেমন ঘরোয়া বানাই সেরকমই তোমাদেরকে দেখিয়েছি, আলাদা করে কিচ্ছু না। বাট খেতে ঘরোয়া না, রেস্টুরেন্টের মতোই হয়েছে। তাই বিগ কমপ্লিমেন্ট পেয়ে গেছি। চলো খেয়ে দেখি। একটু আলু নিলাম। হ্যাঁ, এবার একটু মাংস নিই। মাংসটা সেদ্ধ হয়েছে তো ঠিকঠাক? দেখি খেয়ে। না সত্যি ভালো হয়েছে। নুন মিষ্টি সব ঠিক আছে তো, একটু ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি। অপূর্ব হয়েছে। তোমরাও এইভাবে ট্রাই করো একদিন, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো করে, আবারও বলছি, এনজয় করো আজকের দিনটা, খুব ভালো করে কাটাও। সারাটা বছর তোমরা খুব ভালো করে কাটাও, সুস্থ থাকো, সুস্থতা কামনা করি। আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকলকে ভালোবাসা আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ এখানেই ব্লগটা শেষ করলাম। আজকের ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। পারমিতার দুনিয়াকে এইভাবেই তোমরা ভালোবাসতে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের থেকে পাচ্ছি, এটাই অনেক বড় পাওনা। তো চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।